কংগ্রেস আইএসএফের সঙ্গে আসন সমঝোতা কিভাবে সিপিএম দল? সিপিএম কয়টি আসনে লড়াই করবে? প্রশ্নের মুখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন। আসন বন্টন সমস্যা কতটা সমাধান করতে পারে সিপিএম দল, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ইন্ডিয়া জোটের শরিক হিসাবে সিপিএম কংগ্রেস হাত মিলাবে, এই কথা পরিষ্কার। তৃণমূল একাই 42 আসনে প্রার্থী দিয়েছে, ফলে সমীকরণ সেই দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে আরও একটি সমস্যা রয়েছে, বামেদের সঙ্গে এই রাজ্যে জোটে রয়েছে আইএসএফ লোকসভা নির্বাচনে লড়াই করবে। নিজেদের শক্তি মতো তারা প্রার্থী দেবে ইতিমধ্যে, এমনটাই জানা গিয়েছে। এছাড়া বামেদের অন্যান্য শরিক দল সিপিআই আর এসপি রয়েছে, ফলে 42 আসনে বন্টন কীভাবে হবে তা নিয়ে প্রশ্নের মুখে। 2019 সালে কংগ্রেসের সঙ্গে সিপিএম আসন সমঝোতা হয়নি, তবে এবার আসন সমঝোতা হওয়ার লক্ষ্যে সবুজ সংকেত হয়েছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের একাধিক আসন কংগ্রেসকে ছাড়তে পারে সিপিএম দল। মালদা, মুর্শিদাবাদ থেকে বহু আসন চাইবে কংগ্রেস। রায়গঞ্জ কেন্দ্রে কংগ্রেস লড়াই করবে এমনটাই শোনা গিয়েছে। এমনকি দার্জিলিং কেন্দ্রে লড়াই করবে। পুরুলিয়ায় লড়াই করতে পারে কংগ্রেস দল। এদিকে জানা গিয়েছে আইএসএফ তরফ থেকে সিপিএমের কাছ থেকে প্রায় 14টি আসন চাওয়া হয়েছে। আইএসএফ মূলত সংখ্যালঘু এলাকায় লড়াই করতে চায়। সেক্ষেত্রে দক্ষিণ 24 পরগনা, হাওড়া একাধিক আসন, বসিরহাট তারা চাইবে। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকী নিচে দাঁড়াবেন, এমনটাই ইঙ্গিত দিয়েছে। কংগ্রেস আইএসএফের সঙ্গে সংখ্যায় ইতিমধ্যে আসন কত সেদিকে নজর রয়েছে আলিমুদ্দিন, কারণ সিপিএম অন্য শরিক দলগুলিকে আসন ছাড়তে হবে। এই অবস্থায় সিপিএম নিজে কত আসনে লড়াই করবে তা নিয়ে জল্পনা রয়েছে। উত্তরবঙ্গ ও জঙ্গলমহল একসময় সিপিএম ঘাঁটি ছিল, কিন্তু ওই ভোট ব্যাংক গত 10 বছরে ধস নেমেছে। তৃণমূল ঘুরে সেই ভোট ব্যাংক এখন বিজেপির দিকে। কাজেই নিজেদের শক্তি দেখানোর জন্য সিপিএম কোন আসনগুলি বেছে নেবে সেদিকে নজর থাকবে বলে মনে করেছে। কংগ্রেস হাইকমান্ড এখনও জোটের বার্তা ইতিমধ্যে আসেনি। তৃণমূল একা 42 আসনে প্রার্থী করেছে, তবে কংগ্রেস হাইকমান্ড থেকে ইঙ্গিত পাওয়া গেলে ইতিমধ্যে চূড়ান্ত জোট হতে পারে, এমনটাই জানা গিয়েছে। সব মিলিয়ে নজর থাকবে 24 লোকসভা আসনে কোন দল কোন আসনে প্রার্থী দেয়।